আমার যে ধর্ম, এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম হলো সনাতন। অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম, আস্তে আস্তে ছোট করে। অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে বিশ্বে কোনো ধর্ম নেই। ভালো করে শুনবেন, কালকের আমার নামে গালাগালি করবেন। আজকের কথাগুলো পারলে কাগজে নোট করে রাখুন। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম বিশ্বের বুকে নেই। রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ, অষ্টাদশ পুরাণ, বেদ, শ্রুতি, অষ্টাদশ শ্রুতি, অষ্টাদশ নীতি, ন্যায়শাস্ত্র কোথাও দেখাতে পারবেন না হিন্দু শব্দটা আছে। তাহলে আমরা হিন্দু হলাম কি করে? আমরা হিন্দু হলাম বিদেশি গালাগালি, বিদেশিদের চিহ্নিত করা শব্দ। এটা এদেশের ভাষাই নয়। যারা বিদেশ থেকে এদেশ এসেছিল লুট করতে, শাসন করে রাজত্ব করেছে, তাদের দেওয়া একটা শব্দ হিন্দু। আর সেই হিন্দুটা যখন আমাদের ভারতবর্ষে সংবিধান লেখা হচ্ছিল, কিছু মানুষ জোর করে সংবিধানের মধ্যে এই হিন্দু শব্দ প্রবেশ করিয়েছে। এটা আমার কথা নয়, পড়ে নেবেন। হিন্দু টু বাংলা, আরবি টু বাংলা ডিকশনারি পড়বেন যে হিন্দু শব্দের অর্থ কি। একটু পড়াশুনো করে দেখুন। এই হিন্দু শব্দ বেশি দিনের শব্দ নয়। এবার তাহলে প্রশ্ন আসে, হিন্দু যদি আমাদের শব্দ নয়, হিন্দু যদি আমাদের আইডেন্টিটি নয়, হিন্দু যদি আমাদের ধর্ম নয়, তাহলে বিদেশি মুসলমানরা আমাদের হিন্দু বলে চিহ্নিত করেছে, তবে আমরা হিন্দু হয়েছি। তাহলে বিদেশি মুসলমানরা যখন ভারতবর্ষে আসেনি, তখন আমাদের পরিচয় কি ছিল? আমাদের পরিচয় ছিল আমরা সনাতনী। এই দেশকে অনেকে বলে আমরা ইন্ডিয়াতে থাকি। এই দেশের নাম কিন্তু ইন্ডিয়া নয়। ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি হয়েছে। অনেকে বলে এই দেশের পুরানো নাম হচ্ছে ভারতবর্ষ, ভরত থেকে এই নাম এসেছে। আমাদের দেশের নাম ভারতবর্ষ নয়, আমাদের দেশের নাম ইন্ডিয়া নয়। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম হলো জম্মু দ্বীপ। ভগবান যতবার অবতার নিয়েছে, কোন জায়গায় অবতার নিয়েছে? জম্মু দ্বীপে। ভগবান যতবার নারদকে নিয়ে এসেছেন, কোথায় এসেছেন? জম্মু দ্বীপে। একাধারে গোবিন্দ বাল রূপে, আর একাধারে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবারে মন দিয়ে শুনুন। যারা মনে করেন আমার দেশের নাম ভারতবর্ষ নয়, আমার দেশের নাম হলো জম্মু দ্বীপ। ভারতবর্ষ আর কেউ বানিয়েছে, ইন্ডিয়া আর কেউ বানিয়েছে। আমাদের ভারতের যে পতাকাটা দেখছেন, এ পতাকাটা আমাদের নয়, এ পতাকাটা বানানো হয়েছে। এই ভারতের পতাকার আগে আরও অনেকগুলো পতাকা ছিল, সেই পতাকা সরিয়ে দিয়ে 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 তারপরে এই পতাকাটা চুজ করা হয়েছে। আমাদের ভারতের মূল যে ইতিহাস, আমাদের ভারতের মূল যে ধর্ম, সেই ধর্ম মাটির তলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এদেশে যদি ইংরেজ না আসতো, যদি মাটি না খোঁড়া হতো, তাহলে মাটির তলার থেকে অশোক কখনো বেরিয়ে আসতো না। আমরা জানতে পারতাম না অশোক বলে কোনো রাজা এদেশেতে ছিল। এদেশে কোনো মন্দির ছিল না। মায়েরা ভালো করে শুনুন, আজকে যে গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে মন্দির তৈরি হয়েছে, এই দেশে কোনো মন্দির ছিল না। ছিল কি? আশ্রম, যার নাম বলা হয় মঠ। এই যে এতগুলো আশ্রম দেখছেন, অমুক আশ্রম, তুমুক আশ্রম, বলুন তো স্বামী বিবেকানন্দ যেটা বানিয়েছে ওটাকে কি বলা হয়? আশ্রম বলা হয়? রামকৃষ্ণ যেটা বানিয়েছে ওটাকে কি বলা হয়? আশ্রম বলা হয়? আশ্রম বলা হয় না, ওটাকে বলা হয় মঠ। আমাদের দেশে কোনো মন্দির আপনি দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন রামায়ণের ভিতরে রাম, সীতা আর লক্ষ্মণ হাঁটতে হাঁটতে কোনো মন্দিরে ঢুকেছে, মন্দিরে যায়নি, মুনি ঋষিদের
আশ্রমে গেছে, মানে মঠে গেছে। আপনি মহাভারতে দেখাতে পারবেন কোনো মন্দিরে এরা গেছে পঞ্চপাণ্ডব ঘুরতে ঘুরতে? না, যায়নি। এরা আশ্রমে গেছেন, এরা মঠে গেছেন, এরা ঋষিদের কাছে গেছেন, এরা সাধকের কাছে গেছেন। তাহলে হঠাৎ করে মঠ মন্দির আমাদের দেশে ঢুকলো কি করে? যে ধর্মকে আমরা আমাদের ধর্ম বলে মনে করছি, এটা আমাদের ধর্ম নয়। এরা আমাদেরকে দিয়েছে চোখ বন্ধ করে থাকো, চাকিয়ে থেকো না। মায়েরা, আপনারা বলুন তো, আপনারা যখন ঠাকুর ঘরে প্রণাম করেন, কোনো দেবী দেবতার উদ্দেশ্যে প্রণাম করেন, চোখটা বন্ধ থাকে নাকি খোলা থাকে? জোরে বলবেন। বন্ধ করে প্রণাম করেন। যাকে প্রণাম করছেন চোখ বন্ধ করে ঠাকুর কৃপা করো, সে যদি এসে আপনার সামনে দাঁড়ায়, আপনার তো চোখ বন্ধ, ও দেখবে আমাকে ডাকলো কিন্তু ও তাকিয়ে নেই, ও চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ করে যদি আপনি কাউকে ডাকেন, তাকে সম্মান করা হয় নাকি? শুনুন, আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, আপনাদের কারোর মনে যদি সংশয় থাকে শাস্ত্র নিয়ে, ধর্ম নিয়ে, শ্রাবণ মাসে প্রত্যেকটা রবিবার, প্রত্যেক বছরের শ্রাবণ মাসে আমি লাইভে আসি। আপনারা একটা আধার কার্ড না হলে ভোটার কার্ড আমার ইমেল করবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আপনাকে আমি লাইনে নেব। সারা বিশ্বের মানুষ দেখবে কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। চলে আসুন না। শাস্ত্রের প্রসঙ্গ যখন হয়, হরিনামের আসরে দাঁড়িয়ে আমি মানুষকে প্রশ্ন দিই। কেন প্রশ্ন দিই জানেন? কারণ ওই প্রশ্ন আর টাকার লোভে কেউ না কেউ তো বইগুলো পড়বে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে, আর বই পড়লেই তার সামনে পরিষ্কার হয়ে যাবে যে ধর্মগ্রন্থে কত নোংরা লুকানো আছে। এই ধর্মগ্রন্থে লুকানো নোংরা আছে বলেই এক একটা মহামানব এই ধর্মগ্রন্থগুলো বাদ দিতে বলেছেন। এটা আমি বাদ দিতে বলছি না, যেই সব ধর্মগ্রন্থ পড়বেন না, এটা কারা বাদ দিতে বলছে? বাদ দিতে বলছে দয়ানন্দ সরস্বতী, মহর্ষি দয়ানন্দ সরস্বতী। এটা আমার মুখের কথা নয়। তিনি বলছেন বেদকে মানো কিন্তু পুরাণকে মেনো না। যত সব গাঁজাখুরি আজগুপির গল্প পুরাণের মধ্যে লেখা আছে, পুরাণের কথা শোনার দরকার নেই, বেদের ছত্র ছায়ায় এসো। তিনি এই সনাতন ধর্ম থেকে দেখলেন সনাতন ধর্মের মানুষদের বলে বলে হচ্ছে না, তিনি একটা মত আলাদা তৈরি করলেন। সেই সমাজের নাম কি? আর্য সমাজ। ভালো করে মন দিয়ে শুনবেন। এ লড়াই যে দীনকৃষ্ণ ঠাকুর করছে তা না, তার আগে অনেকে করেছে। আর যে যে করেছে, এই সমাজের মানুষ যাদের জন্য লড়াই করা হয়েছে, তারাই তাকে অপমান করেছে। শুনুন রাজা রামমোহনের কথা। রাজা রামমোহন এই সনাতনীদের অনেক বুঝিয়েছে, অনেক বলেছে যে এই সব ধর্মগ্রন্থ মানবেন না। তাকে রাস্তায় ধরে মারধর করা হয়েছে, কলকাতা হাইকোর্টে বহু কেস করা হয়েছে, তবুও তাকে দমাতে পারেনি। পরে তিনি আলাদা সমাজ তৈরি করেছেন। রাজা রামমোহন যে সমাজ তৈরি করেছেন, সেই সমাজের নাম হচ্ছে ব্রহ্ম সমাজ। তাকিয়ে দেখুন